বাবা সন্তানের জন্য যে কি পরিমাণ মায়া মায়া। ওই যে আমাদের বরিশাল থেকে 2013 সালে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল। ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম, মা ছিল অসুস্থ। আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উঠে ওর মাকে ফোন দিছে, মা তুমি টেনশন করবা না, ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা, আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব। সন্তান যখন বাহিরে যায়, তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না। কারণ দুনিয়ার ভিতরে তোমারে যদি একজন ভালোবাসে স্বার্থ ছাড়া, সে হইল তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? কার মা নাই চোখের পানি ফালাও। ওই মা আব্দুল্লাহর লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো, পদ্মা নদীর ভিতরে ঝড় তুফান শুরু হইয়া গেল। বাইরা মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে। ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি ছটফট করে। সন্তান মারে ফোন দিয়া বলে, মা আমি তুফানে পড়ছি, সেইটা বলে না, বলে আমি ঢাকায় গিয়া তোমারে ফোন দিব, তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো। রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে, মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য। যখন টিভিটা ছাড়লো, খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে, ওই লঞ্চ যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল পিনাক 6 লঞ্চ, ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে, ছেলে যদি বিপদে পড়ে আগে জানে কে? মা এখন চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহর মোবাইলে এখন ফোন দেয়, ফোন রিসিভ হয় না। ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না, একবার দুইবার তিনবার। মায়ের মন মানে না, সন্তান আব্দুল্লাহর ফোন আর রিসিভ হয় না। একদিন 2 দিন হইয়া গেল। পরের 2 দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল। লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল। পদ্মা নদীর পাশে লাশ আর লাশ। একদিন 2 দিন আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর জবান থেকে মা ডাক শুনে না। আব্দুল্লাহর মা সহ্য করতে না পাইরা 3 দিনের দিন আব্দুল্লাহর মা পদ্মা নদীর কাছে চইলা গেল। পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া এবার আব্দুল্লাহরে খোঁজে। পদ্মা নদীরে ডাক দিয়া বলে, পদ্মা নদীরে তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছো? আব্দুল্লাহর লাশটা পর্যন্ত খুঁজিয়া পায় না। 3 দিন 4 দিন হইয়া গেল। মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া, আমি সেইটা বুঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসছে। মা এবার আব্দুল্লাহর ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে, বাবা আব্দুল্লাহ তুই আমার একটা সপ্তাহ মা বলিয়া ডাকো নাই, আমি তো পাগল হইয়া গেছি রে বাবা। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি, ওসি সাহেব। মা আমি আপনার সন্তান আব্দুল্লাহর লাশটা পাইছি, ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি, মোবাইলের সিমটা খুইলা আমার মোবাইলে ঢুকাইলাম, ডায়ালে একটা নাম্বার পাইছি মা লেখা। মা এই মা নামে আপনারে আমি ফোন করলাম, মা পদ্মা থানা থেকে আব্দুল্লাহর লাশটা আইসা নিয়ে যাইয়েন। ওই আব্দুল্লাহর লাশ 1 সপ্তাহ হইয়া গেল, পইচা গন্ধ বের হইয়া গেল, মানুষ কাছেও যাইতে পারে না। আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, বাবা আব্দুল্লাহ। ওই লাশের ভিতরে পত্রিকায় লেখছে, ভিডিও আমরা দেখছি, ওই লাশের ভিতরে আব্দুল্লাহর গালের ভিতরে মুখের ভিতরে মা চুমা দেয়। ওর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইগা পড়ে। তারপরেও মা লাশটা ফালাইয়া দেয় না। সন্তানের জন্য কি পরিমাণ মায়া। এইখানে অনেক সন্তানরা আসো মা বাবারে গেরা মারি রাইখা আসছো, অনেক সন্তানরা আসো 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে কবরে ফালাইয়া রাখছো।
মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই 5 তলা 10 তলা ভবনের ভিতরে থাকতেছো, ওই ঘর তো তোর বাবা বানাইছিল। আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি জায়গার ভিতরে বাড়ি করছো, ওই ঘরটা ওই জায়গাটা তো তোর বাবাই কিনিয়া দিছিল। আজকে তুই ওই মাহফিলে বইসা জামিয়া তালিমুন্নেসা মাদ্রাসার ময়দানে বইসা তোর মা বাবার একটু মনে কর, দোয়া কর, তোর 2 ফোঁটা চোখের পানি ফালা। সন্তান মা তোমার আমার কেমন মা ছিল, দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই, বোঝো নাই। স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, আইসা 7টা ময়লা হইয়া গেছে, জামাটা মায়ের কাছে দিয়া চইলা গেছো, মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া গুছাইয়া রাখছে। মা যে কি জিনিস বুঝো না। আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না, বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না। স্ত্রীকে কিছুদিন খাবার দিবা না, কাপড় দিবা না, তোমার সাথে আর থাকবে না। বোঝা গেল তোমার আমার মা ছিল একজন বিনা বেতনের দাসী। কথা বলেন ঠিক কিনা? আজকে যার মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও আর দোয়া করো। আজকে তুমি সন্তান কোন দুনিয়ার পাগল হইছো, আজকে এমন গাঞ্জাখোর হইছো তুমি। মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার 40-50টা বছর হইয়া গেল, এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না। কপাল পোড়ানে মোকারাম, তুমি লেখা রাখো তোমার কপাল পুইরা গেছে, পুইরা গেছে। মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাও আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা নাই যার 2 ফোঁটা চোখের পানি ফালাও। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, ওই মা বাবা যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে, মায়া হইতে পারে, ওই মা বাবা দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, আমি মাওলা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। তোরা কি আমারে ভুইলা গেছো? আমি মাওলা তোদেরকে ডাকি বান্দা বান্দি, গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, আমি তোদেরকে নফস দিছি গুনাহ করবি আমি জানি। তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি, তওবার দরজা। যদি আমার কাছে ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ বলে বান্দা বান্দি তুই আমারে ডাকতে দেরি, বান্দা বান্দি আয় আয় আয়। দুনিয়ার মানুষের দরজা 24 ঘন্টা খোলা থাকে না। একটা মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয়। আল্লাহ বলে বান্দা বান্দি তুই আমার কাছে, তোর জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা। মেরি দরওয়াজা কবি বন্ধ নেহি হোতা, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। বান্দা বান্দি আয় আয়, তুই একবার ভুল করছো আয়, 2 বার ভুল করছো আয়, বাজা বাজা হরচে হাস্তি বাজা, গরকা ফেরো ঘিবরু ভূত পুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে নাউমিদিনী সদবারাগার তওবা শেখাস্তি বাজা। তুই একবার ভুল করছো আয়, 2 বার ভুল করছো আয়। বান্দা বান্দি তুই যদি 100 বারও ভুল করো, আবার যদি তওবা করো, আবার 100 বার তওবা ভঙ্গ করো, তারপরেও বান্দা বান্দি আয় আয়, তুই আমার দরবারে আইসা আমারে ডাকতে দেরি। এই আশুলিয়ার সমস্ত মানুষগুলা 3টার সময় ঘুমাইয়া থাকে। তুই যদি ওইটা উজু বানাইয়া যায় না মাস্টার লইয়া আমারে 2টা রাকাত নামাজ পইরা আমারে যদি ডাক দিতে পারো, বান্দা বান্দি তুই আমারে ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের গান লাগাইয়া শোনো। আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, আর কোনো দিন আসবো না, কোনো গ্যারান্টি নাই। এই মজলিস থেকে কত আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো চোখের পানি ফালাইয়া দিছে। এই মজলিস থেকে আজকে কান্না নিয়ে মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া
দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাক দিতে পারো, আমার নবী বলে হে উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা কর যুবক, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না না আসলে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল, আজকে তোমার আমার দিল নরম হয় না রে বাবা, এত শক্ত হইয়া গেল, আজকে তোমার আমার দিল নরম হয় না, একটু কান্না করার চেষ্টা করো। আমার নবী বলে মানবাকা মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। আজকে এই মজলিসে বৈশা দিলটা যদি নরম হয়, নিয়াজ যদি খাঁটি হয়, আর আমার মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, নিয়ত খাঁটি হয়, আর কোনো দিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার জন্য দান সৎকা করবা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, এই জামিয়া তালিম উন্নেসা মহিলা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। সামনে বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। যদি মুনাফিকি না থাকে, দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। আমার মাওলা ময়দানে তাকাইয়া দেখো, ঘাস জাগান হাস জাগান, মাওলা তুমি এই আশুলিয়া জামিয়া তালিমুন নিসা মাদ্রাসার ময়দানে তাকাইয়া দেখো আল্লাহ, আমার এই যুবক ভাইরা প্রায় অর্ধরাত্র হইয়া গেল, মালিক তুমি তো বসমাস মানে চইলা আসছো আল্লাহ, তুমি তাকাইয়া দেখো কত ভাইরা চোখ দিয়া পানি ফালাইয়া দিছে, দুনিয়ার কিছু চায় না, চায় না, তোমারে চাই মালিক, তোমারে চাই, তওবা করছে আল্লাহ। এই তওবার উসিলা করিয়া আজকে এই মাদ্রাসার ময়দানের উসিলা করিয়া আশেপাশে যত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি সবাই রে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। হাত জাগান আমার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ উঠবেন না, হাত নামান। এই মাদ্রাসার আজকে মাহফিল করছে